কিছু দিতে আমার কিছু ছাড়া নেই। আমার ওটা ছেলেও নেই যে আমার পাশে দাঁড়াবো। আমার 3টে মেয়ে, আমার দিনা অনেক আছে, আমার স্বামী মরে গেছে, অনেক দিনা করে রেখে গেছে। হায়দ্রাবাদে কাজে গিয়েছিল, ইন্তেকাল করেছে। মাজিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করে যেভাবে ডেড বডি এত দ্রুততার সঙ্গে পাঠিয়ে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রাম ম্যাক্সিমামটাই বিদেশে কাজ করে, অন্য অন্য স্টেটে কাজ করে। এইভাবে যদি সহযোগিতা করতে থাকে আমরা অত্যন্ত খুশি। कोशिश करके भेजे। माजिद हुसैन साहब का शुक्रिया अदा कर लो आप। माजिद हुसैन साहब एमएलए का नाम। हेलो, ये पेपर पकड़ लो। টাকাটা গুনে নাও, তা গুনতে হবে না, না না গুনতে হবে না। সেই টাকাটা বুঝতে হবে যে গুনে নিয়েছে মত থেকে। অবস্থা খুবই খারাপ। আমার 3টে মেয়ে, আমার একটাও ছেলে নেই। আমার 2টো মেয়ের ভবিষ্যৎ করে দিতে হবে, আর আমাকে কিছু দিতে হবে। আমার কিছু ছাড়া নেই। আমার ওটা ছেলেও নেই যে আমার পাশে দাঁড়াবো। আমার 3টে মেয়ে, আমার দিনা অনেক আছে, আমার স্বামী মরে গেছে, অনেক দিনা করে রেখে গেছে। আমাকে সবাই মিলে কিছু দিয়ে সাহায্য করতে হবে। আপনার নাম? আমার নাম মুনসিরা বেগম। আমাদের রহিম ভাইয়ের ফ্যামিলি খুবই গরিব ফ্যামিলি। অল্প বয়সে যখন স্বামী মারা যায় তখন আপনারা জানেন কি অবস্থা হয়। ওনার 3টে মেয়ে। যদি কেউ সহৃদয় ব্যক্তি কোনো সাহায্যের হাত বাড়াতে চান, আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। আমাদের গ্রামের রহিম ভাই গত 29 তারিখ সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে হায়দ্রাবাদে কাজে গিয়েছিল, ইন্তেকাল করেছে। তো ওনার বডি আমাদের আইএসএফের কর্মী বা আমি ছিলাম, আর আমাদের হায়দ্রাবাদের আনোয়ার ভাইয়ের স্ত্রী নাগমা বেগমের তৎপরতায় উনি সঙ্গে সঙ্গে মিমের এমএলএ মুজিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করে মাজিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করে যেভাবে ডেড বডি এত দ্রুততার সঙ্গে পাঠিয়ে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে রহিম ভাই ইন্তেকাল করেছে, আমাদের গ্রাম ম্যাক্সিমামটাই বিদেশে কাজ করে, অন্য অন্য স্টেটে কাজ করে। এইভাবে যদি সহযোগিতা করতে থাকে আমরা অত্যন্ত খুশি। আর যিনি রহিম ভাই ইন্তেকাল করেছেন ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ। যদি আপনারা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা ভিডিওর মাধ্যমে স্ক্যানার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা সাহায্য করতে পারেন। আপনার নাম? আমার নাম हारून रशीद मोल्ला। माजिद भाई अस्सलाम वालेकुम। आप हैदराबाद मीम पार्टी का जो एमएलए, आपको बहुत बहुत बधाई देता हूँ। आप हमारा बंगाल का जो लेबर लोग उधर काम करता है, आप अगर मतलब सबका पास में रहेगा और ऐसा अगर मदद करेगा तो हम लोग आपको बधाई देता हूँ। अगर ऐसा करेगा तो बहुत अच्छा काम है। রহিম ভাই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। রহিম ভাই খুব ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। উনি বাইরে কাজে গিয়েছিলেন হায়দ্রাবাদে, সেখানে গিয়ে হঠাৎ স্ট্রোক করে উনি মারা যান। তো হঠাৎ করে আমাদের কাছে খবর আসে। তো আমাদের এলাকার আমাদের রথাই 260 নম্বর বুথের আমাদের আইএসএফের বুথ সভাপতি হারুন রশিদ মোল্লা এবং আমাদের এই রথাইয়ের একজন বৌমা আছেন আনোয়ার ভাইয়ের স্ত্রী, এনার দুজনের যৌথ সহযোগিতায়, তার সঙ্গে ওখানকার যে এমএলএ কী নাম আছে মাজিদ হোসেন সাহেব, ওনাদের যে তৎপরতায় খুব দ্রুততার সাথে আমরা এই রহিম ভাইয়ের লাশটাকে আমরা আনতে পেরেছি। হ্যাঁ, সকলে রহিম ভাইয়ের জন্য আমরা রহিম ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, রহিম ভাইয়ের যাতে জান্নাত হয় সেই দোয়া করি। এবং ওনার যে ওয়াইফ আছেন, 3টি মেয়ে আছেন, এছাড়া আর ওনার কেউ নেই। তো কথা হচ্ছে যে এনারা খুবই গরিব মানুষ, আমরা সহযোগিতা করেছি এবং আগামী দিনে যদি আপনারা পারেন তা এনাদেরকে একটু এনাদের পরিবারের পাশে থাকার একটু চেষ্টা করবেন। लोग को सब मालूम है, हम लोग का जो रहीम भाई है वो हैदराबाद गया था काम करने के लिए, उधर उनका देहांत हो गया है। तो उधर का जो एमएलए है माजिद हुसैन साहब, उनका हम लोग शुक्रगुजार करता हूँ, क्योंकि उन लोगों की जो तत्परता है वो जो दिखाया है, कि उन लोगों के वजह से जो उनका रहीम भाई का लाश हम लोग इधर ले आ सके।
तो इसीलिए हम लोग माजिद भाई से शुक्रगुजार हूँ कि भाई आप लोग ऐसा काम करते रहिए। हम लोग अल्लाह ताला तरफ से आप लोग को आपको हम दुआ ही देते हैं। उन लोग की परिवार के तरफ से, रहीम भाई की परिवार के तरफ से, हम लोग के गांव वाले की तरफ से आपका शुक्रगुजार करते हैं। और आगे आप कुछ और भी हेल्प कीजिए, जितना किया उनका लिए शुक्रगुजार हूँ, और थोड़ा भी अगर हेल्प कर दे तो बहुत अच्छा होगा।